আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। সবাই একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করবেন। সকাল সকাল বেলকনি বাগান থেকে ব্লগটা শুরু করলাম। তো ভোরবেলা উঠে বেলকনিতে এসেছি। বেলকনিতে আমার এই বেলি ফুলের গাছটা অনেক ফুল এসেছিল এর আগে, মাঝে কিন্তু ফুলগুলো কমে গিয়েছিল, আমি এটাকে ছাঁটাই করে দিয়েছিলাম। এই তো দেখেন আবার কিন্তু কলি আসছে, আবার ফুল হচ্ছে। আর এই তো আমার সেই মুরগির বাচ্চাগুলো এখন মাশাল্লাহ বড় বড় হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে 4টা বাচ্চা ছিল, একটা বাচ্চা কিন্তু মারা গিয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে কয়েকদিন ধরে এমনই যাচ্ছে, এজন্য মুরগিগুলো কিন্তু একটু অন্যরকম লাগছে। আর এই মুরগিগুলো একদম ছোট বাচ্চা এনেছিলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা। দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অনেক বাতাস বইছে। চলে আসলাম রুমে। এখানে কেক, রুটি আর দুধ চা বানিয়ে নিয়েছি। এখন আমি হালকা নাস্তা করে নিব। প্রতিদিন ধরেই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, হয় সকালে নয়তো বিকেলে নয়তো রাতে বৃষ্টি হচ্ছে। আজকে সকালটা খুব সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, তবে আকাশটা মেঘলা মেঘলা ছিল। হঠাৎ করে অনেক বাতাস বইছিল, তাই রুমে চলে এসেছি। এখন আমি হালকা নাস্তা করে নিব। মুদাসির আর মুদাসিরের বাবা সকালে নাস্তা করে নিয়েছে। সংসারের কাজ সকাল থেকে শুরু করলে কিন্তু দুপুরে জোহরের নামাজের আগে এই কাজগুলো সম্পূর্ণ করা যায়। সংসারের যে টুকিটাকি কাজ সহ রান্নাবান্না। সকালে নাস্তা করে এরপর কিছু বাজার গুছিয়ে নিচ্ছি, ফলের বাজার বলতে পারেন, সাথে বেকারির কিছু আইটেম। তো মুদাসের বাবা বাজার থেকে কলা আর এখানে আরও কিছু ফল নিয়ে এসেছে। ফল বলতে এখানে বাঙ্গিটা হচ্ছে, আমি মুদাসের বাবাকে বলেছিলাম যে ছোট টাইপের বাঙ্গিগুলো আনবে। আসলে বড় বাঙ্গিগুলো আনলে একবার খাওয়ার পর যখন থাকে সেটা পরে আমার কাছে একটু মনে হয় যে নষ্ট নষ্ট হয়ে যায়, বা এমনিতেও ঘরের মধ্যে কেমন যেন ছোট ছোট একটা পোকা আসে। এজন্য বলেছি ছোট ছোট বাঙ্গি আনবে যাতে একবার কেটেই খেয়ে নেওয়া যায়, বাড়তি যেন আর না রাখতে হয়। আর এদিকে বেকারি কিছু আইটেম মানে বিস্কিট আর রুটি এগুলো এনেছে, তো সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো ঘরে যে রুটি ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে, তাই নিয়ে এসেছে। এখানে মুদাসিরের বাবা মুদাসিরের জন্য আপেল এনেছে। তো মুদাসির কিন্তু আপেলটা বেশ পছন্দ করে খায়, আপেল, কলা। আর এই তো দেখেন আমার মুরগি আর কোয়েল পাখির খাবার এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো মুদাসিরের বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, তো সেগুলো নিয়ে এসেছে। এখন এগুলো গুছিয়ে রেখে এরপর চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। সংসারে কাজের কোনো শেষ নেই। সংসারে সারাদিন অনেক কাজ থাকে, সব কাজ প্রতিদিন হয়তো শেয়ার করা সম্ভব হয় না। কিছু কিছু কাজ শেয়ার করি আপনাদের সাথে, আর আপনারা কিন্তু ভালোবেসেই আমার ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন। আর এই তো টুকিটাকি বাজার গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই তো দেখেন রান্নাঘরে আজকে কি কি রান্না করছি। আমি কিন্তু অফ ক্যামেরায় অলরেডি অনেকটা রান্না করে নিয়েছি। এখানে আমি মুরগির মাংস সোনালি চিকেন রান্না করছি, আর পাশে হচ্ছে রুই মাছ। আলু ছাড়া আজকে মুরগির মাংসটা একটু বোনা টাইপের করে রান্না করব, আর রুই মাছটা একটু টমেটো আলু দিয়ে ঝোল করব। এছাড়াও আজকে আরও কিছু রান্নাবান্না আছে যা আপনাদের একটু পরেই শেয়ার করব। তো দোকানের দুজন লোক আজকে বাসায় খাওয়া দাওয়া করবে। দোকানের দুজন লোক বলতে তারা আমাদের নিজেরই লোক, সেটা হচ্ছে আমার ভাসুর, যেহেতু আমাদের দোকানে থাকে। আরেকজন হচ্ছে আমার ননদের জামাই, সেও আমাদের দোকানে কাজ করে। তো তারা দুইজনই আমাদের বাসায় আজকে খাওয়া দাওয়া করবে, যেহেতু বাসার কাছেই তারা কাজে এসেছিল এই জন্য। তো এই জন্য আজকে একটু রান্নাবান্নাও বেশি করতে হবে। তো ধাপে ধাপে রান্নাগুলো কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো রান্নাবান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এক নাগারে কয়েকদিন যাবৎ কিন্তু রুই মাছ খাওয়া হচ্ছে। এই রুই মাছটা বাসায় থাকলে আমার কাছে মনে হয় যে আমি একটু নিশ্চিন্তে আছি। কী কারণে নিশ্চিন্তে আছি সেটা বলি। এই রুই মাছের ঝোল হলেই কিন্তু মুদাসির ভাত খায়, আর মুদাসির এই রুই মাছটা একটু বেশি পছন্দ করে। তো এই জন্য মুদাসিরের বাবা 2 দিন পর পরই কিন্তু রুই মাছটা আনছে, আর এই জন্য একটু রেগুলারই এই রুই মাছটা খাওয়া হচ্ছে। তবে রুই মাছের পাশাপাশি আমি অন্যান্য তরকারিও রান্না করছি, কিন্তু রুই মাছটা যেহেতু ছেলের পছন্দ করছে, তাই প্রতিদিনের রান্নার তালিকায় রুই মাছটা রাখছি। আর রুই মাছ রান্নার রেসিপি অলরেডি আমার চ্যানেলে কয়েকটা আছে, এই জন্য আজকে আর শেয়ার করছি না ডিটেলসে। আমার প্রতিদিনের যে রেগুলার রান্নাবান্না সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে কিন্তু সোনালি চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এই তো দেখেন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর রান্নাটা হয়ে আসলে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আর এই তো দেখেন কলিজা, এখানে কয়েকটা মুরগির কলিজা সাথে ছিল, তো সেই কলিজাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। কষিয়ে নেওয়ার পর বেশিক্ষণ কষালে এই কলিজাটা ভেঙে যেতে পারতো, তাই আমি কিছুক্ষণ কষিয়েই এই মুরগি কলিজাটা সবসময় উঠিয়ে রাখি। এতে করে কলিজাটা গলে যায় না আর ভেঙে যাওয়ার স্কোপ থাকে না। ঝোলের জন্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নিব চিকেনটা। আর এদিকে রুই মাছটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, তো আমি একটা পাত্রে উঠিয়ে রেখেছি। এখন রুই মাছটা রান্না করে নিব, এই জন্য পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আমি যেহেতু রেগুলার সরিষার তেল খাই, তাই সরিষার তেল কিন্তু দিয়ে দিলে একটু ফেনা টাইপের হয়ে যায়। যারা সরিষার তেল খান তারা তো জানে। এবার কোরবানি ঈদ নিয়ে কিছু কথা বলি। দেখতে দেখতে কিন্তু আবার কোরবানি ঈদ চলে আসলো, আর বেশি দেরি নেই কোরবানি ঈদের। অল্প কয়েকটা দিন আছে কোরবানি ঈদের জন্য। রমজান ঈদে আমরা যেমন ঘর গোছানো, নিজের সাজগোজ, শপিং করা এসব নিয়ে কিন্তু বেশি ব্যস্ত থাকি, তবে ঈদুল আজহা বা কোরবানি ঈদে আমরা কিন্তু মশলা গুঁড়ো করা, আদা রসুন পেস্ট করা, রান্নাঘরের বিভিন্ন জিনিস গুছিয়ে রাখা বা কখন কোনটা লাগবে, আর কোরবানি ঈদের দিন কোরবানির সময় কখন কোন জিনিসটা লাগে এইগুলো গুছিয়ে নেওয়াতে বেশি ব্যস্ত থাকি। এছাড়া ঘর গোছানো তো আমরা সব সময় করে থাকি। ঘরদোর গোছানো, ঘরদোর ঝাড়া এগুলো তো আমাদের প্রতিদিনকার নিত্যনৈমিত্তিক কাজ, এগুলো আমাদের করতেই হয়। তবে কোরবানিতে আমরা বেশিরভাগ এই কাজগুলো বেশি গুরুত্ব দেই। আর শপিং তো টুকটাক থাকবেই, কারণ ঈদ যেহেতু, যাদের বাচ্চা আছে আর আমরা যেহেতু বড়, আমরাও কিন্তু টুকটাক নিজেদের জন্য আর ঘরের জন্য, পরিবারের জন্য শপিং করে থাকি। তো এখনও সেটা শুরু করিনি, তো শুরু করব, আর টুকিটাকি আপনাদের সাথেও শেয়ার করব। হাতে যেহেতু বেশি একটা সময় নেই, তাই টুকটাক করে কাজ শুরু করে দিব। আমি অলরেডি অনেক কাজ শুরু করে দিয়েছি, তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। মুদাসিরকে সামলিয়ে কাজ করা আমার কাছে যেহেতু একটু কষ্ট হয়ে যায়, এই জন্য আমি একবারে অনেক কাজ করতে পারি না। ঘরদোর ঝাড়া মোছা, ঘরদোর গোছানো এই কাজগুলো আমি অল্প অল্প করে করে থাকি। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো জানেনই বাচ্চাদেরকে নিয়ে কাজ করা কতটা কষ্টদায়ক। তারপরও আমরা মায়েরাই কিন্তু এই কষ্টগুলো বেশি হ্যান্ডেল করি। যেহেতু হাজব্যান্ড কাজে চলে যায়, তার কাজ আছে, সংসারের সকল ব্যস্ততা কিন্তু আমরা গৃহিণীরাই সামলাই। তবে মুদাসিরের বাবার কাজ না থাকলে বা সন্ধ্যার পর যখন তার কাজ থাকে না, এরপর কিন্তু মুদাসিরকে সে সামলায়, আর ওই ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করতে পারি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে এক এক করে আমি রান্নাগুলো করে নিচ্ছি। সকালে নাস্তা করার পর সংসারে টুকিটাকি কাজ, এরপর দুপুরে রান্নাবান্নার যে জোগাড় আছে সেগুলো করেই কিন্তু আমি রান্নাটা করতে চলে আসি। কারণ আমি সবসময় জোহরের নামাজের আগে বা জোহরের আজান দেওয়ার ঠিক 20 থেকে 25 মিনিট আগে রান্নাটা শেষ করার চেষ্টা করি। কারণ এরপর জোহরের আজান দিলে কিন্তু গোসল করে এরপর নামাজটা পড়ি। নামাজটা পড়ার পর কিন্তু সবাইকে খাবার দেই। আর আজকে যেহেতু বাসায় 2জন লোক খাওয়া দাওয়া করবে, 2জন লোক
কে কী খাবে সেটা তো বললাম, আমার ভাসুর আর ননদের জামাই। আর এই তো দেখেন এখানে আমি চিকেনের ঝোল রান্না করে নিয়েছি। অনেক ঝোল রাখিনি, আবার ভুনা ভুনাও করিনি, একটু ভুনা টাইপের করেছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি। এখানে রুই মাছের ঝোল করেছি, দেখেন রুই মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। আর এখানে আমি কাসকি মাছের চচ্চড়ি করেছি। তো কাসকি মাছের চচ্চড়িটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কাসকি মাছটা আমি প্রায় খেয়ে থাকি, কারণ কাসকি মাছ কিন্তু কাটতে হয় না, বেছে পরিষ্কার করেই কিন্তু রান্না করে নেওয়া যায়। আর এখানে আমি পাতাকপি বলেন আর বাঁধাকপি বলেন, তো পাতাকপি ভাজি করে নিচ্ছি। আর এই তো দেখেন ভাত বসিয়ে দিয়েছি, সব শেষে কিন্তু ভাতটা বসিয়েছি। এই তো আজকে আমার রান্নাবান্না। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু চিকেনের ঝোল, রুই মাছের ঝোল, কাসকি মাছের চচ্চড়ি, বাঁধাকপি ভাজি আর হচ্ছে ভাত। তো তা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো দেখেন সকালটা খুব ভালোই ছিল, যদিও বাতাস ছিল। বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, দুপুর থেকে অন্ধকার ছিল, বিকেলের দিক একদম বৃষ্টি নেমে গিয়েছে। আর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই বৃষ্টি ভেজা দিনে যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, তো সন্ধ্যার দিকে কিন্তু একটু মজার মজার খাবারও তৈরি করব। তবে সন্ধ্যার পরে ভিডিওটা আর নেওয়া হয়নি। তো এই তো দেখেন একটু হাতটা ভিজিয়ে নিচ্ছি। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরপর যদি মহান আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন।